নারায়ণগঞ্জ জেলার একেবারে পূর্ব প্রান্তে মেঘনা নদীর কোল ঘেঁষে যে হাটের নাম আসে সেটাই হলো আনন্দবাজার হাট। ঠিক কবে থেকে আনন্দবাজার হাটের শুরু হয়েছিল তার হিসেব কেউ বলতে পারে না। তবে ধারণা করা হয় আবহমান বাংলার হাজার বছরের যে নদীমাতৃক বাজার ব্যবস্থা গড়ে উঠেছিল তারই ধারাবাহিকতায় হিন্দু অধ্যুষিত এলাকায় সোনারগাঁয়ের প্রাচীনতম স্থানে মেঘনা নদীর তীরে আনন্দবাবু নামে কোনো এক ব্যক্তি এই হাটের গোড়াপত্তন করে। তারই নাম অনুসারে এই হাটের নাম হয় আনন্দবাজার। শত বছর ধরে মূলত কৃষির উপর নির্ভর করেই হাট গড়ে ওঠে। সপ্তাহে 2 দিন বুধ ও শুক্র শনিবার এখানে হাট বসে। ওই যে দূরের নদীর ওই পার দেখা যাচ্ছে, দূরের গ্রাম থেকে নৌকা ট্রলার করে প্রতি শনিবার ও বুধবারে নিত্য প্রয়োজনীয়ের জন্য এ হাটেই প্রধান ভরসা। মেঘনার নদীর পশ্চিম পাশে হাট বসলেও মূলত নদীর পূর্ব পাশের গ্রামগুলো নুনের টেক, সবুজবাগ, রহুনের চর, সায়দাবাদ, মধ্যার চর, রাধানগর, উলুকান্দি, খাইল্লার চক, নলচর, চালিভাঙা, ফরাজিকান্দা আরও বহু গ্রামের মানুষ ভরপুর থাকে এই আনন্দবাজার হাটে। নদীমাতৃক এলাকা হওয়াতে বর্ষার প্রচুর বাঁশের প্রয়োজন হয়, তাই বাঁশের বা মুলির জন্য আনন্দবাজার হাট খুবই প্রসিদ্ধ একটি হাট। গ্রামে এখনও টিনের ঘরে প্রচুর চাহিদা। এই হাটে কম দামে বিভিন্ন কাঠের দেখা মেলে, তাই হাটের দিনে কাঠ, টিন দেদারচে বিক্রি চলে। বাঙালির হাট একটি চমকপ্রদ মার্কেটের নাম। কি নেই এইখানে! শুটকির গলিতে ঢুকলে নদী আর সামুদ্রিক শুটকিতে ভরপুর থাকে। কাঁচা বাজারে চরের টাটকা সবজি আর নতুন চারার জন্য মানুষের ভিড় লেগে থাকে। যেহেতু মেঘনা নদীর পাড়ের মানুষের জীবন ব্যবস্থা অনেকটা নদীর উপর নির্ভর করে, তাই এই হাটে মাছের উপর নির্ভর করে অনেক পসরা বসে। মাছ ধরার জাল, ফালি, ভাসমান বেলুন, বিভিন্ন জালের সুতো আর প্লাস্টিকের ভাসমান বেলুন সবই পাওয়া যায়। আপনি যদি আনন্দবাজার হাটে আসতে চান তাহলে সোনারগাঁ দিয়ে সিএনজি অথবা অটোতে করে চলে আসতে পারেন। পরিচিত হতে পারবেন আবহমান বাংলার চিরাচরিত দৃশ্য এবং বিলুপ্ত প্রায় এই হাটে। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।